আমরা যখন আকাশে বিমান উঠতে দেখি তখন এটি আমাদের কাছে স্বাভাবিক মনে হয়, কিন্তু এক সময় আকাশ জয় করা ছিল মানুষের এক অসম্ভব স্বপ্ন। আজকের গল্প সেই স্বপ্নের শুরু। বিশ্বের প্রথম চালিত বিমান রাইট ফ্লায়ার এবং দুই ভাইয়ের অদম্য চেষ্টার কাহিনী, যারা ইতিহাস বদলে দিয়েছিল। The door rides on a hinge arm to swing out and away from the plane body. Mechanism's front displayed a calendar showing the sun and moon's position. First sold in 2007 and still flying today. অরবিল এবং উইলবার রাইট ছিলেন আমেরিকার ওয়াইহাওয়ার দুই ভাই। তারা কোনো বড় বিজ্ঞানী বা প্রকৌশলী ছিলেন না, বরং তারা ছিলেন সাইকেল মেকানিক। তাদের ছোট্ট দোকানে তারা সাইকেল তৈরি ও মেরামত করতেন, কিন্তু তাদের মনে ছিল একটি বড় স্বপ্ন, মানুষকে আকাশে উড়ানোর স্বপ্ন। 1890-এর দশকে যখন বিমান চলাচলের ধারণা ছিল কল্পবিজ্ঞানের মতো, রাইট ভাইয়েরা সিদ্ধান্ত নেন এই অসম্ভবকে সম্ভব করবেন। তারা শুরু করেন গ্লাইডার নিয়ে পরীক্ষা দিয়ে। তারা পড়াশোনা করেন পাখির উড়ার কৌশল, বাতাসের গতিবিধি এবং সেই সময়ের অনন্য উদ্ভাবকের কাজ। তাদের লক্ষ্য ছিল এমন একটি যন্ত্র তৈরি করা যা শুধু উড়বে না, বরং নিয়ন্ত্রিতভাবে উড়বে। 1903 সালে রাইট ভাইয়েরা তৈরি করেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার রাইট ফ্লায়ার। এই বিমানটি ছিল সাধারণ কিন্তু বিপ্লবী। এটি তৈরি হয়েছিল কাঠ, কাপড় আর তার দিয়ে। এর ওজন ছিল প্রায় 338 কেজি এবং এটি চালিত হতো একটি 12 হর্স পাওয়ারের পেট্রোল ইঞ্জিন দিয়ে, যা ঘুরাতো দুটি কাঠের প্রপেলার। কিন্তু এই বিমান তৈরি করা সহজ ছিল না। রাইট ভাইয়েরা তৈরি করেছিলেন নিজস্ব উইল টানেল, যেখানে তারা ডানার নকশা পরীক্ষা করেন। তারা বুঝেছিলেন উড়ানোর জন্য 3টি জিনিস জরুরি: উত্তোলন, প্রপালশন এবং নিয়ন্ত্রণ। তাদের উদ্ভাবনের সবচেয়ে বড় অবদান ছিল উইং ওয়াপিং সিস্টেম, যা বিমানের দিক নিয়ন্ত্রণ করতে সাহায্য করত। 1903 সালের 17 ডিসেম্বর উত্তর ক্যারোলাইনের কিটি হকের বালুকাময় সৈকতে ইতিহাসের একটি নতুন অধ্যায় লেখা হয়। সকাল 10:35 অরবিল রাইট বিমানটির পাইলটের আসনে বসেন। উইলবার পাশে দাঁড়িয়ে ডানা ধরে সাহায্য করেছিলেন। বিমানটি মাত্র 12 সেকেন্ডের জন্য 120 ফুট উড়েছিল। এটি ছিল বিশ্বের প্রথম নিয়ন্ত্রিত, চালিত এবং টেকসই উড়ান। সেদিন তারা আরও 3টি উড়ান সম্পূর্ণ করেন, যার মধ্যে সবচেয়ে দীর্ঘটি ছিল 59 সেকেন্ডের 852 ফুট দূরত্বে। এই ছোট্ট উড়ান ছিল মানবজাতির এক বিশাল লাভ। রাইট ফ্লায়ার শুধু একটি বিমান ছিল না, এটি ছিল একটি বিপ্লব। এই উড়ানোর পর থেকে বিমান চলাচলের জগৎ বদলে যায়। কয়েক দশকের মধ্যে বিমান হয়ে ওঠে যুদ্ধ, বাণিজ্য এবং গমনের এক অবিচ্ছেদ্য অংশ। রাইট ভাইদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা তৈরি করেন আরও উন্নত বিমান, মহাকাশ যান এবং আজকের ড্রোন। আজ আমরা যখন বিমানে চড়ে পৃথিবী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাই, তখন আমাদের মনে রাখা উচিত রাইট ভাইদের সেই ছোট্ট উড়ানোর কথা। তাদের স্বপ্ন আর উদ্ভাবন আমাদের বিশ্বকে একত্রিত করেছে। আজ রাইট ফ্লায়ার স্মিথসোনিয়ান মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে, যেখানে এটি প্রতি বছর লাখো মানুষকে অনুপ্রাণিত করে। রাইট ভাইদের গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর স্বপ্নের পেছনে ছুটলে অসম্ভব সম্ভব হয়। রাইট ফ্লায়ার শুধু একটি বিমান নয়, এটি ছিল মানুষের স্বপ্নের প্রতীক। তাই পরের বার যখন আপনি মহাকাশের দিকে তাকাবেন, মনে রাখবেন এই যাত্রা শুরু হয়েছিল দুই ভাইয়ের সাহস আর উদ্ভাবন দিয়ে।